অনেক জমানো ব্যথা বেদনা, কি করে পড়া সৃষ্টি হলো জানি না, কি করে পড়া সৃষ্টি হলো জানি না। দিনে দিনে কত আমি ভেবেছি, পাইনি এর কোনো ঠিকানা, কি করে পড়া সৃষ্টি হলো জানি না। আরে কেলটু, তুই আজকে এই গান করছিস, ব্যাপারটা কি? ও বাড়িতে মনে হয় পালিশ খাইছে। তোর বাবা মা আজকে পালিশ করছে নাকি রে কেলটু? এই চুপ কর, স্যার আসে। এই এত হট্টগোল কিসের রে? স্যার, কেলটু বাড়িতে পালিশ খেয়ে একটু উদাস উদাস হয়ে গেছে স্যার। আরে কেলটু, কেষ্ট যা বলছে এটা ঠিক? না স্যার, ওরা একটু মজা করছে আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো ছাত্রছাত্রীরা আজকে একটা রবীন্দ্রনাথের ছড়া দিয়েই ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তোমরা কি কেউ রবীন্দ্রনাথের একটা ছড়া বলতে পারবে? হ্যাঁ স্যার, আমি পারবো স্যার। তাহলে বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ছাত্রছাত্রীদের সবার কাছে এখন মোবাইল ফোন থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, মোবাইল নিয়ে অশান্তি সবার বাড়ি বাড়ি। চিক চিক করে বালি, কোথাও নাই কাদা, মায়ের কাছে সবাই মেধাবী হয়, আমি কেন গাধা। আরে থাম থাম ফেলু থাম, বদমাইশ, আর বলতে হবে না তোকে। তুই গাধা হয়ে ছাড়া কি আমি হব? দাঁড়িয়ে থাক, তুই ওই অবস্থায় দাঁড়িয়ে থাক। আচ্ছা কেষ্ট বলতো, ইংরেজদের ভারত থেকে তাড়ানোর পিছনে সবচেয়ে কাদের অবদান বেশি? বাঙালিদের স্যার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে তুই বলতে পারবি বাঙালি আর ইংরেজদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, বাঙালিরা মদ খেলে ইংরেজিতে কথা বলে, কিন্তু ইংরেজরা মদ খেলে কখনো বাংলায় কথা বলতে পারে না। আরে না কেষ্ট, তুই তো দারুণ উত্তর দিয়েছিস। ওরে শয়তান, আজকে আবার সকাল সকাল শুরু করে দিবি? দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক তুই। আচ্ছা কেষ্ট তুই বলতো। বলুন স্যার। আচ্ছা তুই একটা এমন জিনিসের নাম বলতো যেটা ছেলেরা বানায় কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারে না। স্যার এই প্রশ্ন, এটা তো খুবই সোজা। সোজা তা তাড়াতাড়ি বল। স্যার লেডিস টয়লেট স্যার। ওরে বদমাইশ, দাঁড়া দেখাচ্ছি মজা। কেন স্যার ঠিক বলিনি স্যার? সারা ক্লাস ধরে দাঁড়িয়ে থাক, তাহলে বুঝবি তুই ঠিক বলেছিস না ভুল বলেছিস। আসবো স্যার। আসুন স্যার আসুন। আচ্ছা রমেশবাবু, আমাদের স্কুলে একটা নতুন ছাত্র এসছে ভর্তি হওয়ার জন্য। আপনি তাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে একটু বাজিয়ে দেখুন তো। পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। আরে কেষ্ট, নতুন ভর্তি হবে না, ওকে মুরগি করা যাবে রে। হ্যাঁ আমরা সবাই মিলে মুরগি করবো। আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আচ্ছা বাবা, তুমি সেই নতুন ছাত্র? হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, তোমার নাম কি? জগদীশ টলটলে স্যার। টলটলে? স্যার শুধু টলটলে নয়, ওর সঙ্গে জগদীশও আছে। হ্যাঁ বুঝেছি বুঝেছি। আচ্ছা বাবা জগদীশ, তোমার বাবার নাম কি? হানি টলটলে স্যার। হানি টলটলে মানে? কেন স্যার, হানি মানে মধু, আমার বাবার নাম হলো মধু টলটলে। আরে না, এ তো সেই লেভেলের ছেলে দেখছি। আচ্ছা বাবা জগদীশ, তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। করুন স্যার। আর স্যার, আপনি আমাকে বারবার জগদীশ না বলে যোগু বলে ডাকতে পারেন। আচ্ছা বাবা যোগু, তুমি বলো তো সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক কি? স্যার দুটো আছে স্যার, কটা বলবো? তা দুটোই বল। স্যার সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক দুটি হলো ইমেল এবং ফিমেল। হ্যাঁ আচ্ছা, ইমেল না হয় মানা গেল, কিন্তু ফিমেল কি করে সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক হয়? এটা বুঝলেন না স্যার?
কোনো মেয়ে যদি একটা সিক্রেট কথা আর একটা মেয়েকে বলে, তাহলে সেই মেয়ে দ্রুত গতিতে আর একটা মেয়েকে বলবে, আবার সেই মেয়েটা আরও দ্রুত গতিতে আর একটা মেয়েকে বলবে। এইভাবে সেই সংবাদটি ইমেলের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। তাহলে স্যার ফিমেল একটা দ্রুতগতির নেটওয়ার্ক হলো না? আরে না, কি সাংঘাতিক ছেলের পাল্লায় পড়া গেল রে বাবা। এ ছেলে তো আমার আজকে মাথা খারাপ করে দিয়ে ছাড়বে। আচ্ছা বাবা যোগু, তোমাকে এবার কয়েকটা তারিখ জিজ্ঞাসা করবো। সেটা কি জন্য বিখ্যাত বলতে পারলে তুমি অবশ্যই আমাদের স্কুলে ভর্তি হতে পারবে। বলুন স্যার। আচ্ছা বাবা যোগু, বলো তো 1897 সালের 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি কি জন্য বিখ্যাত? স্যার 1897 সালে 22শে জানুয়ারি নেতাজির মা হসপিটালে ভর্তি হয়েছিলেন। 23শে জানুয়ারি নেতাজি জন্মগ্রহণ করেন এবং সেখান থেকেই আমরা প্রতি বছর এই 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী হিসাবে পালন করে থাকি। এবং 29শে জানুয়ারি নেতাজির নাম সরকারি খাতায় রেজিস্ট্রিভুক্ত হয়। আরে শয়তান, আর পাচ্ছি না তো, একে নিতে আর পাচ্ছি না, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আরে শয়তান, আরে শয়তান। স্যার শান্ত হন স্যার, আপনার তো প্রেশার আছে, প্রেশার বেড়ে গেলে একটা অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। আচ্ছা এবার তোকে একটা অঙ্কের প্রশ্ন করি। আচ্ছা বলতো, একটা ঝুড়িতে 50টা আপেল ছিল, তার থেকে 25টা আপেল পচে গেল। এখন ওই ঝুড়িতে কটা আপেল আছে? কি চুপ করে ওরকম মুখ গুমরা করে দাঁড়িয়ে আছিস? এই সহজ অঙ্কটা বলতে পারবি না? তোর আগের স্কুলে এই সহজ অঙ্কটাও শেখায়নি? স্যার একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না তো? না মনে করবো না, বল। আসলে স্যার আমার আগের স্কুলের সব অঙ্ক কলা দিয়ে শিখিয়েছে, আপনি তো আপেল দিয়ে অঙ্ক করাচ্ছেন, কি করে পারবো বলতে স্যার? আরে না, দারুণ উত্তর দিয়েছিস তো যোগু। আরে বাবা, তোর ভিতর তো ট্যালেন্ট একদম চাপা দিয়ে আছে বাবা। আরে না, ওহ কি সুন্দর অঙ্ক। হ্যাঁ স্যার, আপনি শুধু এই ট্যালেন্টের ব্যাপারটা বুঝলেন, আর কেউ আমার এই ট্যালেন্টের ব্যাপারটা বোঝে না স্যার। এটার জন্য আমার খুব দুঃখ স্যার। আরে কেষ্ট ফেলু কেলটু তোরা সবাই বসে পড় বাবা। ওহ কি অঙ্ক, উফ একদম মোহিত হয়ে গেছি আমি। তোরা বসে পড় বাবা, বসে পড়। আচ্ছা বাবা যোগু, তোকে আর দুটো প্রশ্ন করব। করুন স্যার। আচ্ছা প্রথমে তোকে একটা পরিবেশের উপরে প্রশ্ন ধরি। আচ্ছা বলতো, যেখানে সেখানে পটি করা উচিত নয় কেন? স্যার যেখানে সেখানে ছুঁচু করার জল পাওয়া যায় না তাই। দা দা, তোকে আমি মেরেই শেষ করবো আজকে। স্যার স্যার, মারবেন না স্যার, ও তো আমাদের স্কুলের ছাত্র না স্যার, ও তো ভর্তি হতে এসছে স্যার। ওর গার্ডিয়ান আপনাকে রাস্তায় ধরবে স্যার। স্যার স্যার আমাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করবেন না স্যার। আরে বদমাইশ, তুই দাঁড়িয়ে থাক, আমি হেড স্যারকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা পচা, তুমি এই প্রশ্নটার উত্তর বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার যেখানে সেখানে পটি করলে স্যার পরিবেশ দূষিত হয়, তার থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। ভেরি গুড ভেরি গুড। এই শোন, উত্তরটা ভালো করে শুনে নে, একমাত্র পচাই এই ক্লাসের ভালো ছেলে। বসে পড় বাবা, পচা বসে পড়। স্যার স্যার হেড স্যারকে ডাকবেন না স্যার, আমাকে আরেকটা প্রশ্ন করুন স্যার, আমি ঠিক উত্তর দিয়ে দেবো স্যার। আমি এই স্কুলে ভর্তি হতে চাই স্যার, আমার খুব ইচ্ছা স্যার এই স্কুলে ভর্তি হওয়া স্যার। আচ্ছা ঠিক আছে, এটাই কিন্তু শেষ প্রশ্ন। তোকে একটা উপস্থিত বুদ্ধির প্রশ্ন করছি। করুন স্যার। আচ্ছা এমন একটা সমস্যার নাম করতো যেটা সমাধান করলেও বিপদ, আবার না করলেও বিপদ। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, কিছু মনে করবেন না তো? না কিছু মনে করবো না, বল। স্যার আপনি বাড়িতে লুঙ্গি পরেন? আরে বদমাইশ, আমার লুঙ্গি পরার সঙ্গে এই প্রশ্নের কি সম্পর্ক? আছে স্যার আছে,
গভীর সম্পর্ক আছে। বলুনই না স্যার, আপনি লুঙ্গি পরেন কিনা বাড়িতে? হ্যাঁ পড়ি, তা সম্পর্কটা কি শুনি। আচ্ছা স্যার, ধরুন আপনি বাজারে গেছেন, ফলের দোকানে ফল কিনছেন, সেখানে অনেক লোক রয়েছে, তার মধ্যে একটা গ্রামের লোক রয়েছে, সে বিড়ি খাচ্ছে। হঠাৎ করে সেই বিড়ির আগুন আপনার লুঙ্গিতে পড়ল এবং লুঙ্গিটা দাউ দাউ করে জ্বলতে থাকলো। স্যার, এক্ষেত্রে তো আপনি দারুণ সমস্যায় পড়লেন। হ্যাঁ, দারুণ সমস্যায় পড়েছি। এক্ষেত্রে স্যার, আপনি যদি লুঙ্গি না খোলেন তাহলে দারুণ বিপদে পড়বেন, আপনি অগ্নিদগ্ধ হবেন। আর যদি খোলেন তাহলে তো আরো বিপদ স্যার। স্যার হয়েছে স্যার, প্রশ্নটির সঠিক উত্তর স্যার। আরে না, আরে না যোগু, তুই তো দারুণ উত্তর দিয়েছিস বাবা। তুই আমার বুকে আয়, বুকে আয়। তোর ভর্তি পাক্কা আমাদের স্কুলে, তোর ভর্তি পাক্কা। কি বলছেন স্যার, সত্যি আমি স্কুলে ভর্তি হতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, এরকম প্রশ্নের সমাধান আমি আমার বাপের জন্মে শুনিনি। তোর ভর্তি পাক্কা, আমি এক্ষুনি হেড স্যারকে বলে তোর ভর্তির ব্যবস্থা করছি। বন্ধুরা, আমার এক প্রশ্নের সমাধানই আমার এই স্কুলে ভর্তি পাক্কা। আমার এই সমস্যার সমাধান আপনাদের কি সঠিক মনে হয়েছে? যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা। আর ভিডিওটা এখানেই শেষ হলো। এই ভিডিওটিতে যে চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কারোর যদি ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। নমস্কার।